Hazrat Maulana Abul Kalam Sahib dalam berkata, "Kemudian insyaallah akan berdoa nasihat tersebut." Karena Hazrat ke berdoa nasihat tersebut lebih kemudian. Assalamualaikum warahmatullahi wabarakatuh। আসলে আজকের যে অনুষ্ঠান এখানে আমরা তো এখানে মেজবান এখানে আছি, যারা বাইরে থেকে আসবেন আসায়ে কেরাম যারা এখানে খেদমত করে গেছেন ওনাদের কথা ওনাদেরকে দেখলেন আপনারা, অনেককে দাওয়াত করা হয়েছে, মোটামুটি আসবেন। আমাদের ঢাকার হুজুর গোষ্ঠী এখানে আছেন, গাজী হুজুর আসতেছেন, আরও অনেকে আসবেন। তা আমাদের বয়ান থেকে ওনাদের বয়ানটা আজকে বেশি ভালো হইতো আর কি, সুন্দর হইতো। আমরা তো সবসময় আছি, কি বয়ান করবো আপনাদেরকে চিন্তা করতে আছি। ওলামা কেরাম আপনারা বয়ানের বিষয়বস্তু তালাশ করা তো কঠিন ভাই। এখানে আমরা অনেক প্রবীণ আর নবীনের সমাবেশ হয়ে গেছে। এখানে অনেকের তো দাড়ি ফাঁকে গেছে, আপনার দেখতেই লাগছেন। অনেকের দ্বারা ফাঁকা দাড়ি হারা কোনো ছাত্রের অভিভাবক না, ওরা ছাত্র না, অত ভুল হইতে পারে। অনেকে মনে করতে পারে যখন মানে ছাত্র অভিভাবক হিসেবে আসছে, না, ছাত্র অভিভাবক হিসেবে আসে নাই, আইনি ছাত্র হিসেবে আসছে, আইনি ছাত্র হিসেবে আসছে। এই ভুল মেসেজটা না যায় যে ওনারা মানে অভিভাবক, এরকম না, ওনারাও ছাত্র, কেউ আগে আপনারা কেউ পরে। এখানে আজকে অনেকে আছেন যাদের কাছে আমার কত দর্শের সম্পর্ক ছিল না, কারণ আমি তো আর সবাইকে দর্শ দিতে পারিনি। যারা তো আমার দর্শের ছাত্র আর এমনি তো মাদ্রাসার ছাত্র হিসেবে ছাত্র আসেনি। একদিন ইজতেমার ময়দানে এক ছাত্রের সাথে দেখা, সে হুজুর আপনি মানেন আর না মানেন, আমি আপনার ছাত্র। আমি ভাই এরা মানা আর না মানার কি আছে? আমি কি ভাই না মানার কি আছে? আমি তো আসলে আপনার কাছে কোনো দর্শ করি নাই, কিন্তু যেহেতু আপনার শাসনে ছিলাম এই সময় আমি আপনার ছাত্র। ভাই আজকে আমরা এখানে অনেক মানুষ একত্রিত হয়েছি, অনেক দিন পরে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে। অনেকে এরকমও ছিল যে যাওয়ার পরে আর তার সাথীদের সাথে সাক্ষাৎ হয় নাই। আজকে হয়েছে, এটা অনেক একটা ভালো লাগবে অনেকের কাছে। সমসাময়িক যারা ছিল তাদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, অনেকে দেখা হবে। এই যে একটা মানুষের ভাই, আমরা তো এই দুনিয়াতে না, শুধু আখেরাতে বেহেশতের মধ্যে মানুষ 7 দিন কিভাবে কাটাবে একটা প্রশ্ন থাকতে পারে যে 7 দিন। তো সেখানে কিন্তু একদিন উম্মতে নবীর জান্নাতে যাবে, আর একদিন নবী উম্মতের জান্নাতে আসবে, এই 2 দিন। আর একদিন সন্তান পিতা মাতার জান্নাতে যাবে, আর একদিন পিতা মাতার সন্তানের জান্নাতে আসবে, এই 4 দিন। আর 2 দিন উস্তাদ ছাত্রের জান্নাতে যাবে, আর একদিন ছাত্র উস্তাদের জান্নাতে আসবে। আর একদিন সপ্তাহে একদিন মসজিদের মাঠে আল্লাহ পাক সমস্ত তার বান্দাদের সাথে সাক্ষাৎ করে। জান্নাতের সময় কিভাবে কাটবে কেউ এরকম কোনো যদি আসা যাওয়া না থাকে, এক পর্যায়ে মানুষের মধ্যে একটা অস্থিরতা এসে দেবে। এই অস্থিরতা আল্লাহ তাআলা আখিরাতে দূর করে দিবে। সেখানেও আপনাদের সাথে দেখা হবে। আজকে যেরকম দেখা হয়েছে সেই জান্নাতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। উস্তাদের জান্নাতে ছাত্ররা যাবে, ছাত্রের জান্নাতে উস্তাদরা আসবে। এই জন্য ভাই আমরা যারা আজকে এখানে আসছি, তো এটা ওই জান্নাতের একটা পরিবেশ আর কি, কায়েম হইল আর কি, মুকদ্দমা শুরু হয়। জান্নাতে এরকম ছাত্র উস্তাদের সাক্ষাৎ হবে। দুনিয়াতে এরকম ছাত্র উস্তাদ সাক্ষাৎ হয়েছে, অনেকের সাথে আগে অনেক দিন সাক্ষাৎ হয় নাই, অনেকে চিনতেও পারে না অনেক সময় শুরুতের কারণে। একদিন কুমিল্লা গরিপুর, তখন ওই রোডের কাজ চলতেছিল, তা আসরের নামাজ পড়ছি এসে গরিপুর মসজিদে, তারা বসে তারপরে একটু পরে মাগরিব পড়ে আমরা বাড়বো আর কি। তো ওই মসজিদে না বাইরে একটু বাইরে এসে আমি দেখি একটু হাঁটাউটি করি, আরো 10-15 মিনিট আছে আর কি মাগরিবের সময়। তো একজন ছাত্র মানে আমার ছাত্র আর কি, সে এখন আলেম উস্তাদ, তার ছেলেদেরকে সে নিচে দাঁড়িয়ে রয়েছে। তো সে আমার স্যারের দিকে একদম বক্তা, হুজুর আমরা চিনি লাগে কে? আমি তো তারা চিনছি, আমি তো তোমার নাম রমিজ না? আমার নাম।
তখন তুমি আমার চিনো না, আমি তুমি যার কাছে হাতে সানি জালালাইন সানি পড়ছো আমি ওই লোক। তো আমি তুমি যার কাছে হাতে সানি জালালাইন সানি পড়ছো আমি এই লোক। তো কোথাও কুমিল্লার মতো হয়। তো আমার বাচ্চাগুলোর সাথে ছিল, অনেক সময় ছাত্র অনেক সময় আমরা চিনি না, কিন্তু জান্নাতে কিন্তু ঠিকই সবাই সবাইকে চিনি। এই জন্য আমরা তো সবাই যদি জান্নাতের প্রত্যাশী হয়ে থাকি, সবাই জান্নাতে যাব। এই জন্য জান্নাতের যাওয়ার জন্য কাজ আছে। তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কথাটা এখানে শেষ হয়ে গেছে, এরপরে বলতেছে কুনু মা সাদিকিন, তোমরা নেককার মানুষের সাথে থাকো। এই নেককার সৎকার ভালো মানুষ যারা, তারা আল্লাহওয়ালা আর কি, যারা আমাদের দেশে শাইখ বলা হয়, মাশায়েখ বলা হয়, ইশার বলা হয়, এরকম আল্লাহওয়ালা মানুষের সোহবতে যাইতে হয় ভাই। দিন নিজে নিজে কায়েম করা যায় না। নিজে নিজে দিন কায়েম করলে এটা অনেক সময় উল্টা রেজাল্টও দিতে পারে। কেউ যদি বই ফেরে যদি দিন কায়েম করে, বই পড়বে, সেই বই ফেরে কোরআন শরীফ পড়বে। একদল আসলে দেখেন না, তফসিরি কিতাব বগলে নিয়েছিল, ঘুরতে থাকে, বগলে নিচে বুখারী শরীফ ঘুরলে কাজ হতো না। ওই শাইখের দরবারে যেতে হবে। শাইখ একটা নুসখা পাতাই দিবে, কি পরিমাণ কি করতে হবে। আপনার মনের মতো আবাদত করলেন, মনে চাইল সারা রাত নফল পড়লেন, মনের চাইল সারা মাস রোজা রাখলেন, এইটাও ঠিক না। শাইখে কামেল যিনি হবেন, উনি একটা নুসখা পাতাই দিবেন আপনাকে, যে যেরকম একটা ওষুধের কেমনে মনে নেবেন। ডাক্তাররা আমরা দিছে সকাল আর বিকাল 2 বেলা খাওয়ার জন্য। আপনি মনে করেন যে আমার রোগটা তো একটু বেশি, ঠিক আছে, আমি দুপুরে একটা মাত্রা বাড়াই দিই। এটা আসলে আমরা হিতেরই বুঝতে হবে। ঠিক শরীয়তের মশলাগুলো এরকম, যে কোনো কাজের একটা মাত্রা থাকে। এই যে মনে করেন আজকে এখানে আমাদের বাবুসিরা ফাঁক করতেছে, এখানে মাত্রা আছে, লবণের মাত্রা আছে, মরিচের মাত্রা আছে, মশলার মাত্রা আছে, তেলের মাত্রা আছে। এই মাত্রাটা থেকে যদি কোনো কম বেশি হয়, তখন এটার মধ্যে ডিস্টার্ব হয়, তখন রেজাল্ট নেগেটিভ আসে। তো ভাই, আমরা আমাদের জিন্দিগির মধ্যে সবাই ওই মাত্রাটা ঠিক করার জন্য একদম শাইখে কামেল লাগে। যে যে এলাকা থাকেন, অনেকে বাংলাদেশে থেকে বিদেশে মুরিদ হয়, ওইল বাংলাদেশ, ওনার শাইখ হইল মানে বিদেশে, পাকিস্তান, ইন্ডিয়া, এটা তারা ইস্তেফাদা বেশি হয় না আমার খেয়াল আছে। অনেক সময় অনেকে আছে দেশি শাইখের তুলনায় বিদেশি শাইখের তরজি দেয়। আমার মনে হয় এটা মানে ফায়দা হয় না বেশি। একটা নাম নেই, রুগী হইলেন বাংলাদেশে, হ্যাঁ, চিকিৎসা করবেন এখন বাংলাদেশে, বিদেশি ডাক্তার যদি চিকিৎসা করবেন তাহলে আসা যাওয়া এটা সেটা অনেক কিছু আছে। তো এই জন্য নিজের এলাকার যার সাথে আপনার যোগাযোগ কাছে, আপনি নোয়াখালীর এলাকার, নোয়াখালীর যে শাইখে কামেল আছে ওনার কাছে যান, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ময়মনসিংহ হলে ময়মনসিংহ, সিলেট হলে সিলেট, সব জায়গায় আল্লাহ কিছু কোনো মাস দেখি। এটা অনেকে আবার যদি প্রশ্ন করে যে আমরা এখন এই আল্লাহওয়ালা মানুষ পাইব কই, অনেকে মনে হয় আল্লাহওয়ালা মানুষ নাই, এটা একটা ভুল ধারণা। যেহেতু এটা আমার শিখা কোনো মাস দেখি, এটা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের একটা জমাত থাকবে পৃথিবীতে, না থাকলে এই আমরটা এটা ইজিজের মানে দালালত করবে। কেননা কোনো আল্লাহওয়ালা মানুষ নাই, আর আল্লাহ অর্ডার করলেন কোনো মাস সদেকিনের জমা যদি না থাকে, সলেহিনের জমা যদি না থাকে, তাহলে এই আদেশটা বেজা হয়ে যায়, অনর্থক হয়ে যায়। এই কারণে কিয়ামত পর্যন্ত একটা জমাত থাকবেই আল্লাহওয়ালা মানুষের। হ্যাঁ, তো আমি আর আপনি না জানতে পারি এরকম একটা জমাত থাকবে, নতুবা এই আমরটা আপনার একটা ফালতু হয়ে যাবে। হ্যাঁ, কোনো জ্ঞানী লোকের কোনো এরকম কোনো কথা বলেন না যেটার কোনো উজুদ নেই। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, উনি এমন কথা কিভাবে বলবেন যেটার কোনো কিনে অস্তিত্ব নাই, এটা হইতে পারে না। আমরটা আর আমরের জায়গায় থাকবে না। এই জন্য ভাই, আল্লাহওয়ালাদের জমা সব জায়গাতে আছে, আমি আর আপনি বাচ্চা নিতে হবে, তালাশ করে নিতে হবে। সবার এই জীবনের ঘন্টা বাজা যেতেছে। এখন আমাদের অনেক ছাত্র দুনিয়া থেকে চলে যায়, আমরা অনেক সময় শুনি অমুক মারা গেছে, আমাদের অনেক খারাপ লাগে। এই গত শাওয়াল মাসে যেদিন মাদ্রাসা খুললো আমাদের বাড়িতে চললাম, 4 তারিখ শুক্রবার, পরের দিনে 5 তারিখ শনিবারে একটা আমাদের ছাত্র নুরুজ্জামান, হাফেজ মাওলানা নুরুজ্জামান, বাইতুল সালাম মাদ্রাসার 5ম বেসে ছাত্র, ফজলুল বাড়ি তাদের সাথে পড়ছে, মারা গেল। সকালেও দোকান খুলছে, ওষুধের দোকান ছিল, হাফেজ ড্রাগ হাউস। তা আমিও শুনে এখান থেকে গেছি, মাদ্রাসা থেকে আমিও গেছি। আমি যে জানাজা পাই নাই, কেন ওরা জানাজা
মাগরিবের পরে হয়ে গেছে। আমি ওর থেকে আবার 1 লাখ টাকা হাওলাত আনছিলাম, ওষুধের টাকাও বাকি ছিল আবার 2350 টাকা লেনদেনে চিন্তা করলাম 2,200 টাকা এখন ঠিক আছে। তো পরের দিন ওদের বাসায় গেছে যে ওই টাকাও দিয়ে আসছি, ওষুধের টাকাও দিয়ে আসছি। এই জন্য ভাই মা সবাই তো চলে যেতেছে, আমি চলে যাবো, আপনারা চলে যাবেন, আমারও সবাই গনেই আসছে। আরবিতে তো 62 বছর চলে। রসুলের যে হায়াত, এই হায়াত হিসেবে তার 1 বছর আশা রাখি আর কি, আর বেশি আমি আশা রাখি না, আর বেশি দিন বাঁচারও ইচ্ছা নেই। এত বেশি দীর্ঘ হায়াত যাতে মানুষ মানে অসহ্য হয়ে যায়, কোনো দরকার নেই। কষ্ট বিছানা করে গেলে, শরীর স্বাস্থ্য ঠিক নেই, যে কোনো মুহূর্তে মানে ঢাকা এসে যেতে পারে। তো আপনার কাছে এটাই মানে দোয়ার দরখাস্ত, জীবনের শেষ মুহূর্তে যেন খাতেমা বিল খায়ের হয়, এটাই তো। আর আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো ইনকাম সোর্সও কিছু নেই, মাদ্রাসাতে পড়াইতেছি। আজকে এক লোকে জিজ্ঞেস করতে চাইতেছি হুজুর টাকাতে কিছু করছেন কিনা, মানে টাকা কিনছি কিনা, ফ্ল্যাট ভাই এগুলো সুযোগই পর্যন্ত হয় নাই। বাইতে সালামের খাদমতের 29 বছর চলতে আছে, ফ্ল্যাট কিনুবি দিয়ে বৃহস্পতিবার আলে গাড়ি ভাড়া নিয়ে তো সারা চলে যেতে থাকি। প্রত্যেক বৃহস্পতিবার ভাড়ি দিই না, প্রত্যেক বৃহস্পতিবারে যাই, শনিবারে সকালে আসি। তো বৃহস্পতিবার কীভাবে যাবো, কারণ বেতন তো মাসে 1 দিন দেয়, তো এইটা তো বেশি দিন থাকে না, কদিন পরে শেষ হয়ে গেছে। তো এইবার এসে দেখি আর ফ্ল্যাটের চিন্তা ভাবনা তো এটা বহুত ফরের জিনিস, কিন্তু মানুষের যে এরকম ধারণা আসলে। তো গত কদিন আগে মনে দিয়েছিলাম কিরকম জানি লাগতেছিল। তো গ্যারায় মাদ্রাসা হুজুরকে বললাম ভাই আমরা লেখেন, আমার কাছে কত টাকা পাইবো রাখেন। অনেকে মনে করবো আপনার মরে গেলে ব্যাংক ব্যালেন্স বাড়িতে করে দিয়েছি, আমি তাই মরে গেলে কোনো টাকা ব্যাংক ব্যালেন্স তালাশ করো না, বা কোনো সমিতি টমিতি এটা মানুষের বিভিন্ন রকম টাকা পয়সা আমার 1 টাকা এরকম ইনভেস্ট কোনো জায়গাতে নাই। তো হুজুর বললাম হোমওয়ার্ক হতো, হোমওয়ার্ক তো পাইতে পাইতে দেখি 10 লাখ টাকার মতো পাইবে মানছি। আমি তো এটা আমার ঋণ, আপনারা আমি সাক্ষী এর বাইরে কেউ যদি দাবি করি আপনি বিশ্বাস করবেন না। তবে আমরা কোনো ওষুধপত্র দোকানে, মুদি দোকানে, এই দোকানে মানুষের অনেকে আছে না ভ্যারাইটিস মানে এরকম আমার ঋণ নেই। যারা খাইব আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগ 4 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম বড় থাকে, মানে 10 লাখ টাকার মতো ঋণ আছে। আমিও আমার কিছু পাওনা আছে, তো এগুলো মিলে ওদের কৌতুকে বলছি যে এগুলো আমি পাও না, এগুলো আমি তারা আমার কাছে পাওনা দোয়া করে হায়াত মতো। শরীরের অবস্থা কন্ডিশন ভালো না। আল্লাহু আকবার। 2012 সালের মার্চের 28 তারিখ আমরা এনজিওগ্রাম করছিলাম অ্যাপেলোতে। বেলাল সোহাইব আসেনি জানি, আজকে আসছে কিনা দেখা হয় নাই। ওরা নিয়ে গেছিল, ওদের এক পরিচিত ওর খালতো বোনের দামে, তখন সেখানে চিকিৎসক ছিল ওরা। এটা গেছে 2012 সালের মার্চের 28 তারিখ, সেখানে এনজিওগ্রাম করছিলাম। তখন এই হার্টের মধ্যে অনেক সমস্যা, এটা তো আজকে আরো 12-13 বছর হয়ে গেছে। এখন এমনি আরো শাখা প্রশাখা বৃদ্ধি করে অনেক উন্নতি করছে, এই জন্য অবস্থা বেশি ভালো না। দোয়া করেন খাতেমা বিল খায়ের দরখাস্ত আপনাদের কাছে। আর দ্বিতীয়ত মরার পরে অবশ্য খবর এই জমানায় ফেসবুকের কল্যাণে মুহূর্তে খবর ছড়াইয়ে যায়, ইচ্ছালে সব করবেন আর কি কিছু, আর কি আর কিছু। আর অনেকে যদি অনেক আচার ব্যবহারে কষ্ট পাই, ছাত্ররা অনেকের উপর আমি একটু কঠোর করতেছি, মাফ করে ছিল আল্লাহর রাস্তায়। আমার নিজের কোনো ফিকিরের জন্য আপনাদের সাথে কঠোরতা করি নাই, শুধু একমাত্র আপনাদের তরবিয়তের জন্য আমি করছি। আজকে জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে ভাই, সবাই কাছে দোয়া চাই, এর বাইরে আর আমার করার কিছুই নাই। শেষ জীবন, দোয়া করবেন। বেশি দিন মনে হয় আর শরীরের যে লক্ষণ থাকবো না বেশি দিন। সবাই কাছে ভাই দোয়ার দরখাস্ত যেন খাতেমা বিল খায়ের, এটি আর আল্লাহর কাছে কিছু চাই না। আর যেগুলো করছি এগুলো তো আল্লাহ কবুল করে, তো আল্লাহ তাআলা জান্নাতের একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহর কাছে এটি চাই, আপনাদের কাছে। আপনারা যদি মনে কষ্ট হয়ে থাকেন অনেকে যাতে আমার যাই আমার চাওয়া দরকার ছিল ভাই, আমি এটা করতে পারিনি, আজকে সুযোগ হয়ে গেছে। যারা আমার উপরে যদি কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহ মাফ করেছে। এই তো সবার কাছে দোয়া দরখাস্ত, এই আর বলার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আপনাদের সবাইকে দিন এবং দুনিয়ার মধ্যে কল্যাণ নসিব করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।